হাইলাকান্দিতে তথা সমগ্র বা আসামে পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত প্রক্রিয়া চলছে, অলরেডি ফাইনাল করে নিয়েছে সরকার। শুধু হাইকোর্টের এক আদেশের যুগে সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে। তো বন্ধুগণ, আমরা হাইলাকান্দি যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে, এই ডিলিমিটেশনের যেটা রেজাল্ট সেটা নিয়ে আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। আমরা হাইলাকান্দি সমস্ত জনসাধারণ এই অযৌক্তিক, আনজাস্টিফাইড, ইললজিক্যাল ডিলিমিটেশন নিয়ে সবই দুঃখিত, মর্মাহত এবং বিক্ষুব্ধ। আমি আশ্চর্যই যে হাইলাকান্দি জেলা প্রশাসন কিভাবে এইভাবে একটা জঘন্য তরিকায়, জঘন্য পদ্ধতিতে এই পঞ্চায়েতের এলাকাগুলা পুনর্নির্ধারণ করে বা ডিলিমিটেশন করে। একটা উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আমাদের চিপরসাঙ্গন জিপি, আমার অরিজিনাল জিপি চিপরসাঙ্গনের যেটা নতুন জিপি বানানো হয়েছে, সেই জিপির একটা অংশ হলো উত্তরাঞ্চল বা জাঙ্গিবাজারের পশ্চিম সাইডে চণ্ডীপুর, এই উত্তরাঞ্চল গ্রান্ট, দলিডর গ্রান্ট থেকে শুরু করে এইদিকে আপনি গুলালিয়া বা লাস্টপোর্টে আগে ছিল গুলালিয়া। তো এখন যে নতুন একটা গ্রুপ, আগে গ্রুপগুলি কি সুন্দর ফর্মুলা, কি সুন্দর পলিসিতে ছিল। স্বাভাবিকভাবে কোন গড় যখন ভাঙ্গা হয় বা কোন গড় যখন ধ্বংস করা হয়, একটা লক্ষ্যে ভাঙ্গা হয় বা ধ্বংস করা হয় যে একটা নতুন গড় আরো উন্নত মানে আরো ভালোভাবে আমরা তৈরি করব, সেই উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। ডিলিমিটেশন করা হয়েছে একটা উদ্দেশ্যে যে আমরা আরো সুন্দর ব্যবস্থাপনা তৈরি করব, মানুষের সুবিধা করে দেব, সমাজের সকল লোকের যাতে সুবিধা হয় সেই অবস্থা আমরা তৈরি করে দেব। এটাই তো ডিলিমিটেশনের আসল লক্ষ্য ছিল বা লক্ষ্য থাকা উচিত। কিন্তু এই বর্তমান ভারত জ্বালাও পার্টি, যাকে আমরা সংক্ষেপে বিজেপি বলি, এই ভারত জ্বালাও পার্টির সরকারের নেতৃত্বে যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার কিছু নেই। আমি শুধু বলবো, এত জঘন্য, এত নীচ মানসিকতার পরিচয় যা কোনো ভাষায় এটা বহিঃপ্রকাশ করা সম্ভব নয়। আমি আমার পূর্বে প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে বা আমার আলোচনায় আমরা যেগুলো বলেছি যে এই ভারত জ্বালাও পার্টি ভারতকে ধ্বংস করে দিতে চায়। ভারতের ভিতরে, দেশের ভিতরে ওরা দেশ সৃষ্টি করতে চায়। আগে করেছিল জিন্না, সেই সাভারকর, ওদের যেগুলা অনুসারী রয়েছে বর্তমানে, সেই অনুসারীরাই এখন আবার ধর্মের নামে, সম্প্রদায়ের নামে আমাদের সমাজকে বিভাজিত করার একটা প্রয়াস বর্তমান ডিলিমিটেশন। তো আমি যেটা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম, তো চিপরসাঙ্গন জিপিতে আগে মোটামুটি সুন্দরভাবে গ্রুপগুলা ছিল, কিন্তু বর্তমানে একটা গ্রুপের কথা আমি উল্লেখ করছি যে দলিডর গ্রান্ট থেকে এক অংশ আর এইদিকে গুলালিয়া থেকে আরেকটা অংশ নিয়ে একটা গ্রুপ। চিন্তা করুন এই কাজগুলো। একটা গ্রুপের মানুষ অন্তত পক্ষে ডিস্টেন্সকে যদি আমরা কিলোমিটারে আমরা ইয়ে করি, 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স হবে। এইভাবে সমস্ত জেলাতে তছনছ করে দেওয়া হয়েছে। এই হাইলাকান্দি জেলাতে তছনছ করে দিয়েছে। আমি তো আশ্চর্য হচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি হাইলাকান্দি জনসাধারণকে যে এখনো এরা সংযম বরণ করছেন, এখন এরা ধৈর্য ধারণ করছেন এবং আদালতের দ্বারস্থ হয়ে আদালতের ন্যায়ের অপেক্ষায় রয়েছেন। কিন্তু এটা ধৈর্য ধারণের, সংযমের বাধা মানার কথা ছিল না। এভাবে জঘন্য একটা অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু মানুষ সংযমী, মানুষ ধৈর্যশীল, তাই ধৈর্যের পথ অবলম্বন করেছে, আদালতের দ্বারস্থ হয়েছে, আমরা হয়েছি। তো আমি এই ব্যবস্থার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব
হাইলাকান্দির 3 জন বিধায়ক, হাইলাকান্দি জেলা প্রশাসন, হাইলাকান্দির এই বালক জ্বালা পার্টি এবং সর্বোপরি আসামের মাননীয় বলতে আমার একটু কষ্ট লাগে, কিভাবে মাননীয় বলবো, এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এইভাবে জঘন্য